আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি রাবিয়া নূর দুবাই থেকে চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে, না টেনে পুরো ভিডিওটা দেখবেন। আর আরেকটা কথা বলবো, অবশ্যই আমার চ্যানেলটি আনসাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটা ক্লিক করে দিবেন, কারণ আমি যে ভিডিও ছাড়ি অনেকের কাছে হয়তো পৌঁছায় না। তো এটা করলে কিন্তু সাথে সাথে ভিডিও নোটিটা আপনাদের কাছে চলে যাবে। আর এদিকে আয়শা খাচ্ছে পরোটা। তো না টেনে পুরো ভিডিওটা দেখবেন। আর আমাদের এত এত সাপোর্ট করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, আমাদের ভিডিও দেখার জন্য। আর ভিডিও দেখবেন এবং কি কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন হচ্ছে, কেমন ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন। আর 4টা বাচ্চা নিয়ে যে ভিডিও করি, 4টা বাচ্চা নিয়ে আপনাদের মাঝে থাকি, আপনারা অনেক সাপোর্ট করছেন, তার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো অবশ্য ভিডিওটা কিন্তু না টেনে সবসময় দেখার চেষ্টা করবেন আর আপনার প্রিয় মানুষদের সাথে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। আর যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। In the still of the night, I think of you. My heart beats with every thought of you. You're the one I can't let go. In your arms I find my home. Love, sweet love, it's you I'm dreaming of. Every moment with you feels like a gift from above. Forever and always, you're the one I adore. In your love I find my forevermore. Find my forevermore. এখানে পরোটা অর্ডার করে নিয়ে আসা হয়েছে, গরম না, অনেক হট। 5টা না, কয়টা দিছে দেখি। 5টা পরোটা আনলাম বাচ্চাদের জন্য অর্ডার করে, কারণ এখন আমার টাইম নেই বানিয়ে খাওয়ানোর জন্য। আমি দেখেন বাইরেগুলোতে কত তেল, দেখছেন আমি এত তেল দিই না, আমি ঘি দিয়ে বানাই। 1 2 3 4 5টা পরোটা। তো এখন একজনকে একটা একটা করে দিব, হট অনেক। জোড়া হ্যান্ড প্লেট, ওই যে প্লেটটা দাও, প্লেটটা দাও, দাও 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 প্লেটটা। বি কেয়ার না, একটু মানে ব্রেন লাগাও। তো রাহানের জন্য 2টা, ওদের জন্য একটা একটা করে। আয়শা বারবার পরোটা পরোটা করছিল। দাও আম্মু দাও, আমার কাছে টাইম নেই এখন পরোটা বানিয়ে দেওয়ার জন্য। ওই দেখুন রাফি, আর এখানে দেখুন কতগুলো জুতায় নেয়া বেডের উপর উঠাইছে, দেখছেন। বাচ্চাদের কথা বলবেন না। আর এদিক দিয়ে লাইটটা নিভে রাখছি, শীত আসছে তো, এখন মাসি আসে ঘরে। এই দেখুন একটু ঠান্ডা হয়নি, টেস্ট লাগে। এটা হোয়াইট যেটাকে বলে আটা, ময়দা দিয়ে বানানো। এই যে ম্যাডামে খাচ্ছে। ম্যাডাম, এই ম্যাডাম এদিকে আসেন। কি হাসি ম্যাডাম বলাতে, ওকে ম্যাডাম বলি। ম্যাডাম অনেক বেশি, অনেকক্ষণ ধরে বলতেছে মাম্মি পরোটা পরোটা। সকালবেলা বলছে আজকে পরোটা নেই, মানে আমরা ওইটা আনাই। তা আমি বানাই দিতেছি না তো অনেকদিন ধরে, এর জন্য। তো আজকে ও নিজে থেকে বলতেছে যে হট। এটা বাংলাদেশের পরোটার মতো আর কি, বাংলাদেশে যে সকালবেলা খায় ওই পরোটা। এই তো একটা রোল বানিয়ে দিলাম। এই এদিকে আসো, এদিকে আসো, একজন এক একটা নাও। আমি কিন্তু এর থেকে ভালো পরোটা বানাতে পারি, আরও ক্রাঞ্চি হয়, অনেক মজা হয়, সফটও হয়, দুইটাই মিলিয়ে। তো একদিন আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, এই তো 2টা রোল বানাইছি, এখন 3টা বানাই। দেখুন সুন্দর করে রোল বানাচ্ছি কেন বলেন তো, এই রোল নিয়ে খাবে ওরা। এখানে কিচ্ছু দিব না, এভাবেই খাবে, এভাবে ওদের থেকে ভালো লাগে। আর আমি এটা দিতে চাই না, আমি ময়দাটা কম দিই, কিন্তু মাঝে মাঝে দেওয়া দরকার। এখন দেখি এবার আটা আনাবো, আমার আটা নষ্ট হয়ে গেছিলো, ওই ময়দা নষ্ট হয়ে গেছিলো, ময়দা আনাবো হোয়াইটটা, কারণ আমি আটাটা বানিয়ে খাওয়াই বেশি। আমি ময়দা দিয়ে আরো সুন্দর রুটি বানাতে পারি, এই যে ময়দা যেটা সাদাটা, হোয়াইট ফ্লোয়ার দিয়ে। আচ্ছা ওকে 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 ওকে। এই তো রোল একটা একটা নাও, নাও ছিঁড়ে ছিঁড়ে খাইতে হইব, এইভাবে নাও, তাহলে খাইয়া মজা পাইবা। ধরো, বিসমিল্লাহির রহমানির রহিম। এই হাত, ভেরি গুড। দাও আমি দিই, রাইট হ্যান্ড দাও, হাতটা একটু আগে ধোয়াইছি, নাও রাইট হ্যান্ড দাও। বিসমিল্লাহির রহমানির রহিম বলে ইয়ে করো। আমি ওইখান থেকে প্লেট নিছি, ঢাকনা, এর জন্য কিন্তু পাতিলটা উদাম। নাও বলো বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাও। হ্যাপি আয়শা। নো মামি, নো নিট। মামি এখন ব্রেড খাইছি, আমি খাবো না, কারণ আমি ব্রেড খাইছি 2টা। এখানে কয়টা, 3টা 3 জনের, ও 4টা অর্ডার দিছিলাম।
আচ্ছা ঠিক আছে, এখান থেকে আর ওরা খাবে, যে যেটা খাবে। আমি এটা খাবো না, কারণ আমার তেল দেওয়া বাইরের, এখনই গ্যাস হয়ে যাবে। আমি খেয়েছিলাম ব্রেড একটু আগে। আসুন আপনাদের দেখাই, আবার বলবেন আপু মিথ্যা কথা বলছে। এই দেখুন, মিথ্যা বলি নেই, এই যে এটা দিয়ে আমি ব্রেড খাইছি, আমার থেকে ভালো লাগে। দেখুন ব্রেড এই তো শেষ হয়েছে, আরেকটার ভিতরে একটু আছে। এই ব্রেড খেলাম। রাফি তুমি কি খাবা? তুমি কি খাবা? তুমি কি খাবা বাবা? বাবাই কি খাবে? কি খাবে বাবাই? ইয়েস, মামি মিল্ক খাবে। হ্যাঁ যাও, পরোটাটা খেয়ে ফেলো, পরোটাটা খেয়ে ফেলো, নষ্ট করো না। আমি পানি ভরে নিয়ে আসতেছি। নো ইজ মাদা, মামি মিল্ক ইট। বলতেছে ও পরোটা খেতে পারবে না। নো টিট, নো টিট রাফি, নো টিট। হ্যাঁ এইটা আল্লাহ, এটা এটা একটু স্বাস্থ্য হোক, দোয়া করবেন এটার জন্য। এটার জন্য সব টেনশন রাখেন। এই জুতাগুলা খাওয়া শেষ, জুতাগুলা সব নিয়ে রেখে আসবা, তারপরে হাত দিয়ে নিব। ওকে, সবাই খাওয়া শেষ হইলে চলুন। আমি এই দেখুন কি করছে, আমার কাজ শুধু বাড়ায়। আর আপনাদের সাথে তো একটা জিনিস শেয়ারই করলাম না, আসুন শেয়ার করি। এই যে বাচ্চাদের খেলার ঘর বানাইছে এটা, এই দেখুন কিভাবে খেলে এলোমেলো। এই দেখুন এইখানে টিভিটা ফিক্স করবো, এটা ছোটো টিভি, একটু বড় টিভি, ওইটার থেকে আপনাদের ভাই আনছে। তো এইটা দিয়ে খেলতেছে, দেখুন এটা খেলার ঘর। আর এখন তো রাত অলরেডি, ওই তো বাইরের ভিউটা যদি দেখাতে পারি আর কি। এই দেখুন বাইরের ভিউটা, মোটামুটি ভিউটা দেখতে পাচ্ছেন। গাড়ি 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 আমাদের রাস্তার সাথে, ওদিকে পাশে বিলা। আর এটা আমি জানলা বেলকনি এখন খুলবো না, খুললে হয়তো দেখাতাম আপনাদের ভালো করে, কারণ বাচ্চাদের ঘর তো, তাই আমি খুলছি না বেলকনিটা। এই তো এটা দিছি ওদের খেলার জন্য, ওরা এসে এসে খেলে। আর এখানে বেড দিয়ে দিছি, আর দরজা লাগিয়ে দিলে শেষ। রাত্রে যতক্ষণ মন চায় ততক্ষণ খেলে। এটা খালি করে ফেলছে, আগে ভাড়াটিয়া ছিল, এখন ভাড়াটি আউট করে দিয়ে আমি ওদের জন্য রেখে দিলাম এই রুমটা। দেখতেই পাচ্ছেন, কারণ অনেক সমস্যা হয়, হলে খেলে তো অনেক এলোমেলো করে ফেলে। তারপরও মানে আমার হলে অবস্থা খারাপ হয়ে যায়, ওদের ঘুমানোর রুম যেটা। যাই হোক, এই তো ময়লা ফেললাম, দেখতে পাচ্ছেন। তো আমি এখানে বের করছি ফুলকপি। হ্যাঁ দেখুন ফুলকপিটা, এটা হলো রান্না করব। আমি একটু কাটতে নিছিলাম, আবার চলে গেছি বাচ্চাদের খাবার অর্ডার দেওয়ার জন্য, বলে আর কিছু করবো না। তো এখন শীত এসেছে, ফুলকপি, আর এখানে 12 মাস ফুলকপি পাওয়া যায়, 12 মাস। আর টুকিটাকি থালা বাসন আছে, এগুলো ওয়াশ করে নেই। এই দেখুন, আর এই ফুলকপিটা কাটবো, আর কি দিয়ে রান্না করব আপনাদের সাথে শেয়ার করছি। এখন মাছ বের করব, ভাবছি কি মাছ বের করা যায়। তো এখন ভাবতে 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 ভাবছি শেরি মাছ দিয়ে রান্না করব। এই তো এখানে শেরি মাছ আছে, আর এই দেখুন ইচা মাছ, এগুলো আমি ভর্তা করার জন্য রেখেছিলাম, আর তো ভর্তা করা হয়নি, ছোটো ইচা আর কি। তো এখন এই যে এই মাছটা দিয়ে ফুলকপি রান্না করব, কালকের জন্য, আজকে রাত্রের জন্য। ও হ্যাঁ, ও এখানে 2টা বেঁধে রাখছিলাম। আমি বলি কি ব্যাপার, ছুটছে না কেন? দেখছেন, আমিও আপনাদের বোন, মানে পাগল বলতে পারেন এক কথায়। আর এখানে এই তো এটাকে কেটে নেই। ওদিক দিয়ে রাফি কান্না করছে, ওদের দিব আমি এখন মিল্ক। রাফিকে করতে হবে একটু হালকা মালিশ, রাফির একটু কাজ আছে, আজকে কিছু করা হয়নি। আচ্ছা কেচে নিয়ে নিলেই তো। আমিও না একটু পাগলই হয়ে গেছি দেখা যাচ্ছে, বাচ্চা কাচ্চা নিয়ে আর জীবন চালানো, 4টা বাচ্চা সামলানো, 4টিখানি কথা বলেন। ও কেচিতে আমার কি হলো আবার, মনে হয় মোটা দেখে কাটতেছে না। এটা প্যাচ খুলে নি, প্যাচ খুলে নি। 4টা বাচ্চা সামলানো, 4টিখানি কথা না। আলহামদুলিল্লাহ, সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি বাচ্চাগুলোকে একটু ভালো করে বড় করে ফেলতে পারি ইনশাল্লাহ। সেই দোয়াই করবেন সবাই, ভালোবাসা দিবেন আমাদের সবাইকে। আর আরেকটা কথা, এই কথাতে মনে হলো বলবো, যারা আমার ভিডিওটা দেখছেন সাথে সাথে লিংক যাচ্ছে না, তারা অবশ্যই আমার বেল আইকনটা আবার আনসাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিবেন, যখনই আমি ভিডিও ছাড়বো সাথে সাথে যেন নোটিটা আপনাদের কাছে পৌঁছায় যায়। ঠিক আছে, এই যে আমি মাছ বের করলাম, মাছগুলো কিন্তু কেটে ধুয়ে, কেটে কাটাকুটা আছে, ধোয়া ওয়াশ করা, শুধু এখন এই দেখুন আমি কাটছি কিন্তু এগুলো। তো এই তো আমি এখন এটাকে ভিজাবো।
কারণ এখন ওই যে ভিডিওটা যেতে যেতে দেখি লেট হয় আপনাদের কাছে। তো আপনারা কি করবেন, আবার আনসাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিবেন, তাহলে কি যখন আমি ভিডিওটা ছাড়বো সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, যারা আমার ভিডিওটা পছন্দ করে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমার 4 ছেলে মেয়ে নিয়ে আমি সারাদিন কী করি না করি, টুকিটাকি যেটাই হোক সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এবং শেয়ার করি, এইটাই। আর আপনারা আমাদের সব সময় পাশে থাকবেন, সাপোর্ট করবেন। মাছটা ভিজালাম, এখন ফুলকপিটা কাটবো ঠাস 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 করে। আর দেখি বাচ্চারা কি করছে, মাছটা ভিজিয়ে যাই ওদের কাছে। আর চাকুগুলো সব সময় যাদের ছোট ছোট বাচ্চা আছে মানে চাকু কেচে এগুলো একটু সরিয়ে রাখবেন। এই তো আমি এখন এটাকে সরাচ্ছি, এই যে এটা এই উপরে যেন হাত দিয়ে সাথে সাথে মানে ধরতে না পারে অ্যাটলিস্ট। এই দেখুন আমার ছোট কুকার কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। এটা আমার ছোট কুকার, তো আমার ছোট বড় মোটামুটি ভালো কুকার আছে। হায় পানি তো ভরতে হবে, পানি ভরে নিয়ে যাই। এখানে বাচ্চাদের জন্য পানি ভরে নিলাম, আর মাছটা তো ভিজিয়েছি দেখিয়ে দিলাম আপনাদের। এটা ভিজুক, ফুলকপিটা বের করে রেখেছি, তো এসে কাটিং করব। আর এই তো পানি ভরে নিয়ে যাচ্ছি ওয়াশ করে। এই কেন এখানে আনতেছো? নো নো নো, গো দেয়ার গো দেয়ার গো দেয়ার। তিনজন ওইখানে যাও, যাও যাও, টেবিলে বসে খাও, যাও টেবিলে বসে খাও। আরে আরে রাফি কান্না করছে, তাতে যাও, তোমরা এখানে বসে খাও। এখান থেকে করছো কেন? তুই ইটিং করছো, করো, খাও, পেটটা ভরে ফেলো, তারপর আবার 1-1.5 ঘন্টা পরে ভাত দিব। হ্যাঁ ওকে ওকে ফাইন, ওকে ফাইন। লাইক ইট আউটসাইড পারাটা নাইস টেস্টি। আয়শা ফুল, আয়শা ইউ হ্যাপি? যেটা খেতে ইচ্ছে করবে আম্মুরে বলবা, ওকে? দেখছো আয়শা বলছে মামি আই নিড পারাটা। রায়হান অলসো টেলিং, রাহিম অলসো টেলিং, এনিথিং নিড ইট টেল মামি, ওকে? যেটাই খেতে ইচ্ছে করে আম্মুকে বলবা, ওকে? ও বলে না, ওরা বলে না, আজকে আয়শা বলছে তাই তাড়াতাড়ি করে আমি অর্ডার করে দিয়েছি পরোটা। ওকে খাও। এই রাফি কান্না করছে, হরে মিসকিন বাবা মিসকিন। তো চলুন ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। ফুলকপিটা কেটে নিলাম, আলু ছিলে পেঁয়াজ ছিলে নিলাম। এই তো দেখুন এখানে ফুলকপিটা পুরো কেটে ভিজিয়ে রেখেছি। তো এখন এটা ওয়াশ করব, কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম কারণ ফুলকপিতে পোকা মোকা থাকলে, সচরাচর এখানে কিন্তু পোকামাকড় খুব কম পাওয়া যায় ফুলকপির থেকে, তারপরও ভিজিয়ে রাখাটা ভালো। আর এদিকে মাছটাও খুলে গেছে, তো এখন এটাকে সুন্দর করে ওয়াশ করে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই তো ওয়াশ করে নিচ্ছি। এটা হাতের সাহায্যে করে খুঁটিয়ে দিই, যেখানে কালো দেখা যায়। আসলে টাস টাস করে খুলে ভিজিয়েছি, তো মেন কথা হলো সেটা। মামি অ্যাংরি হব না। আর এই যে ডাটাগুলো এভাবে ডলে ডলে, ডাটা থেকে ময়লা নেই, মানে ডলে ডলে এই যে মাটি যেগুলো, এগুলোকে একটু উঠিয়ে দেই, কারণ এইভাবেই করতে হয় অ্যাটলিস্ট, জানেন না, মানে এখানে অনেক মাটি থাকে, তো এগুলো সুন্দর করে এইভাবে করে ডলে ডলে ওয়াশ করে নিই। তো এটা একটা ওয়াশ করবো না, কয়েকটা ওয়াশ করবো। কতটুকু খাওয়া হয়েছে দেখো, কতটুকু পরোটা খাওয়া হয়েছে আব্বু? এতটুক, আচ্ছা। আয়শা তোমার হাফ খাওয়া হয়েছে না? ও তাহলে তো এই তো শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। দেখুন খাইছে আলহামদুলিল্লাহ, অনেক খিদা ছিল হয়তো পেটে, তো ওই জন্য খাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। অনেকদিন পরে দিলে না আসলে বাচ্চাদের কাছে ভালো লাগে, সব সময় দিলে কিন্তু খায় না, আমার ধরে ধরে খাওয়াতে হয়। এই ফুলকপিটা কিন্তু ওয়াশ করে নিলাম, তো এখন পেঁয়াজটাকে কাটবো কুচি 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 করে, তারপরে কিন্তু রান্না বসিয়ে দিব। আগে এটা কষাতে বসাবো, তারপরে মাছটা এদিক দিয়ে মাঝখান দিয়ে কাটবো, কেটে ভাজি করব, ভাজি করে পরে এটার উপরে দিয়ে দিব। মাছ একদম ওয়াশ করা আছে, ধোয়া আছে, লবণ মবন দিয়ে সব কিছু করা আছে। এই তো এখন ফুলকপিটাও কিন্তু ধুয়ে রেখেছি, এটার ভিতরে দিয়েছি। আর এখন আমি পাতিলটা ওইখানে ধুয়ে রেখে দিলাম। দেখুন আপনাদের সাথে শেয়ার করতে মজা লাগে। এই তো, আর এই তো এখন আমি এটাকে পুচু 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 চুচু করে চপ 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 করে কাটবো, দুষ্টুমি করলাম। আর এখানে এখন একটা চক্কর দিয়ে দেখে আসবো বাচ্চারা কোথায়। বাচ্চাদের খেলার রুমে নেই, তো বাচ্চারা কোথায় চলুন দেখে আসি। তো বাচ্চারা হবে হল রুমে, ওই দেখুন এখানে আছে এই দুইজন। আর এই দেখুন আমার এই কাপড়গুলো বাস করতে হবে।
আরেকজন ঘুমাচ্ছে, দেখুন ওর বালিশ মালিশ সরিয়ে ফেলছে। আরেক ম্যাডাম কই? ম্যাডাম, আমার ম্যাডাম কই? এই আমার ম্যাডাম, ওনারা ম্যাডামরা কি বুঝছেন, এটা আমার টুনটুনি পাখি ম্যাডাম। জুতা মোতা নিয়ে লুকাইছে কই? হেই, লুকাইছে কই? যাই হোক, মজা লাগে। আমার মাদের সাথে অনেক দুষ্টুমি করি, আমার মায়ের সাথে। তো যাই হোক, এই তো সাথেই থাকুন, দেখতে থাকুন, ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। ওয়াও, ফুলকপিগুলো খুব সুন্দর না? তো এখানে নিয়ে নিলাম হলো পেঁয়াজ। পেঁয়াজ পেঁয়াজ বিসমিল্লাহ করে এখন পেঁয়াজগুলো ঢেলে দিব। তেলটা গরম করে নিচ্ছি। এই তো পেঁয়াজ দিয়ে দিলাম। একটু রান্নাটা করবো, শর্টকাট 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 বলে যেটা, এক কথা শর্টকাট রান্না করছি। এই দেখুন পেঁয়াজটা তেলটা একটু বাড়িয়ে দিচ্ছি, যেহেতু ফুলকপি একটু তেল না হলে একটু ভাল লাগবে না, জন্য তেলটা একটু বাড়িয়ে দিলাম। চিকো চিকো করে এখন এটাকে সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি, ভেজে নিচ্ছি। বেশি মশলা দিয়ে মশলা কষাতে বসে দিলাম। এখানে লবণ, হলুদ, মরিচ, তারপরে হলো ধনিয়ার গুঁড়ো, মিক্স মশলা এগুলো দিয়েছি। তো এখানে একটা মিক্স মশলা পাওয়া যায়, খুবই ভালো, খুবই টেস্টি। এই দেখুন মশলাগুলো কষতেছে। আর আমি এখন কেটে নিব মাছ। এই তোরা হ্যান্ড ফিশ কাটিং মামি। হ্যাঁ, এগুলো ফিশ। হ্যাঁ হ্যাঁ, ওইটা ডিম ডিম ডিম, ফিশের পেটের ডিম। এই যে ডিম, ছোট ছোট ডিম, এটা ফেলে দিব। আচ্ছা যাও কেটে নিই আম্মু। হ্যাঁ, তো এখন ফুলকপিগুলো নিয়ে যাচ্ছি, এখনো মাছ কাটি নাই। ছেলের সাথে কথা বললাম, এই তো ফুলকপি নিয়ে আসলাম, দেখতেই পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেছে। এখন এই যে ফুলকপি, বিসমিল্লাহির রহমানির রহিম, ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। আসলে ঢেলে দিতাম যদি পড়ে যায় বাই চান্স, তো এর জন্য আর কি এভাবে করে দিচ্ছি। ও পাতিলটা লড়ে যাচ্ছে, এর জন্য দুইটা চুলা যেটা ওগুলো ভালো। এই চুলাটা আমার মানে এখন ডর লাগে, বাচ্চাদের রুম আর খালি স্লিপ করে এই পাতিলে। আর নন স্টিকে রান্না করলে আবার এই চুলাগুলো ঠিক আছে। এখন নিয়ে নিচ্ছি, কিছু করার নেই। আগে যেমন আমার দুইটা চুলা ছিল, পরে নিলাম এই চুলাগুলো চারটার। এই তো এখন আমি সবগুলা ফুলকপি এইভাবে ঢেলে দিব। ঢেলে দিলাম। এখন এটা সুন্দর করে আমার নেড়ে দিতে হবে। হ্যাঁ মামিরা, হ্যাঁ নেড়ে দিতে হবে। আর একটা জিনিস দেখলাম, এই যে এটা আপনাদের দেখাই, এটা কিন্তু কোনো মাটি না, এটা এমনি কালো দাগ। দেখুন এটা কিন্তু মাটি না, অনেকে ভাবতে পারেন, এই আর কি। আপনাদের সাথে এর জন্য শেয়ার করা। এত সুন্দর করে নেড়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। হালকা একটু পানিও দিছি কিন্তু আমি কষানোর জন্য। এখন এটাকে ঢেকে দিব। অনেকে ভাপ দেন, আমি ভাপ দিই না। অনেকে ভাপ দিয়ে ভেজে নেন অনেক রকম করে, তো আমি একদম শর্টকাটে রান্না করি। বাট একদম আমি ভালো করে ওয়াশ করে নিই, কারণ যে কোনো সবজি ভালো করে ওয়াশ করা দরকার, একটু ভিজিয়ে রাখাও দরকার। কারণ কোনো পোকামাকড় থাকলে, কোনো কিছু থাকলে এগুলো যেন শেষ হয়ে যায়, চলে যায়। তো আমি এখন ঢেকে এটাকে মানে কষাতে বসিয়ে দিলাম। আর বাচ্চাদের দেখি গিয়ে কী করছে। তো এই দেখুন ফুলকপি কষানো হয়ে গেছে, আর বেশি নাড়বো না। আর ওদিকে বাচ্চাদের মাছের বাজার লেগে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি এইভাবে করে টাফ ভাবে আমার রান্না হয়, মানে আমার রান্না এত সহজে এত ইজিতে হয় না। বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কঠিন হয়ে যায় আমার রান্না করা করতে। এই তো এখানে পানি দিয়ে দিলাম। আমি না মানে ফুলকপি যতই, হ্যাঁ নো লাভ মামি। তো এই তো এটা একটু বলক চলে আসলে মাছ ভেজে রেখেছি, মাছগুলো দিয়ে দিব। এই তো কড়াইতে ভেজেছিলাম মাছগুলো, এই তো দেখতেই পাচ্ছেন। আর এদিকে ভাই বোন কি করছে, এই দেখুন গল্প সল্প করছে। এদের কাজ করতেছে। আর একটু পর পর এসে এত জোরে জোরে চিৎকার দেয়, কি বলবো। যাই হোক, দুই ভাই বন্ধু হয়েছে, এটাই অনেক অনেক দেরি করে ওরা বন্ধুত্ব হয়েছে। ওদের বন্ধুত্ব অনেক দেরি করে হয়েছে।
রাহান প্রথম রাহিমকে দেখতেই পারতো না। দেখেন আরেকটা কি করছে, ওই ছেলে